হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো, 1857 সালের বিদ্রোহকে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? 1857 সালের বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বাহাদুর শাহ জাফর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, জমিদার সভার সভাপতি ছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাধাকান্ত দেব ছিলেন জমিদার সভার সভাপতি। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিল কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, কাকে লিচ্ছবি দহিত্র বলে ডাকা হতো? লিচ্ছবি দহিত্র বলে ডাকা হতো কাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সমুদ্রগুপ্তকে। এবং তোমরা নিচে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকে হিউয়েন সাংকে দূত করে পাঠিয়েছিলেন? হর্ষবর্ধনের সভাকে হিউয়েন সাংকে দূত করে পাঠিয়েছিলেন। হর্ষবর্ধনের সভায় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের তাই সুংকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হর্ষবর্ধনের সভায় হিউয়েন সাং তাই সুংকে দূত করে পাঠিয়েছিলেন। এবং তোমরা মনে রাখবে, হর্ষবর্ধনের শাসনকালে হিউয়েন সাং ভারতে আসেন। হর্ষবর্ধনের শাসনকালে হিউয়েন সাং ভারতে আসেন। কোথার থেকে? চীন থেকে ভারতে আসে। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে আসে ফা হিয়েন। এই দুটি পয়েন্ট মনে রাখবে, দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। 7 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, মহাভারত ও পুরাণে ভারতের কোন রাজ্যকে গোমন্ত বলে উল্লেখ করা হয়েছে? গোমন্ত বলে উল্লেখ করা হয়েছে মহাভারত ও পুরাণে। সঠিক উত্তর হয়ে যাবে গোয়াকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে গান্ধীজি সত্যাগ্রহ শুরু করেন কিসের বিরুদ্ধে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাওলাট আইন। রাওলাট আইন এর বিরুদ্ধে 1919 খ্রিস্টাব্দে গান্ধীজি সত্যাগ্রহ শুরু করেছিল। 9 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। এবং কে প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজ, তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই প্রশ্নটি তোমাদের জন্য রইল। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, কোন বছর কংগ্রেসের পূর্ণ স্বরাজ দাবি করেছিল? কোন বছর কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1930 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, তাঁতিয়া তোপি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নানা সাহেবের বিশ্বস্ত অনুচর ছিলেন তাঁতিয়া টোপি।
নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়? 1857 সালের বিদ্রোহকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহকে, শেষ মুঘল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন কে? একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন বিনায়ক দামোদর সাভারকার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না? সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না কে? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, তোমরা দেখো এখানে নানা সাহেব তো যুক্ত ছিলেন এবং মানসিংহ তিনি যুক্ত ছিলেন না, এবং এখানে রানী লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে তারা সবাই মহাবিদ্রোহের সাথে, সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিল, এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মানসিং। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাওলাট আইন চালু হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন কে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা আজকের ভিডিওতে যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি সবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন। তোমাদের কোনো না কোনো এক্সামে এই প্রশ্নগুলো এসেছিল। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ মানবেন্দ্রনাথ রায় বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেছিল। 17 নম্বর প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলার মুকুটহীন রাজা। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, ইংরেজ বিরোধী বিদ্রোহী নেত্রী রানী গাইডুল কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? ইংরেজ বিরোধী বিদ্রোহী নেত্রী রানী গাইডুল কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মণিপুরের রাজধানীর কথা যদি বলা হয়, ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানীর নাম। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। এবং ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, এবং যে প্রশ্নটি তোমাদের জন্য, বাংলার বার্ক নামে পরিচিত কে? নামে পরিচিত হলেন বিপিনচন্দ্র পাল। যারা যারা অপশন এ বিপিনচন্দ্র পাল করেছে সঠিক উত্তর। এবং ফ্রেন্ডস, বাংলার বাঘ নামে পরিচিত কে? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।